ওরে রবি ওঠে আলতা পরা পায়ের ছোঁয়া রক্ত কোমল ওঠে যার ললে সিঁদুর দিয়ে ওরে রবি ওঠে আলতা পরা পায়ের ছোঁয়া রক্ত কোমল ওঠে প্রদীপ হয়ে অমন করে কেন কেন তুমি লক্ষিন্দরে লক্ষিন্দর বলে আমায় ডাকলে মা আমায় ডাকলে মা ওরে খোকা মায়ের নয়ন ছাড়া হয়ে গেছিস মায়ের মনে মানছিল না রে মা তার জন্য হাহাকার করে আমি তোকে ডাকছিলাম কি হয়েছে মা ও খোকা এখন সামলেছিস না খুব ভালো হয়েছে বলছিলাম দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেছো মা পিতা তোমাকে বিবাহ দিয়েছে তুমি বিবাহ করবে পুত্র আমার এই তুমি কি বলছো মা গো এই কথাটা শোনার জন্য মন করে অমন করে আকুল কণ্ঠে তুমি আমায় লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছো মা পারিব না মা গো পারিব না এখন আমি কিছুতেই বিবাহ করিতে পারিব না মা জানিস না খোকা জানিস না বিহে যদি পুত্রবধূ সামনা করতে বড় খুশি হব তুমি জানো না বলে না শোনা বিবাহ করবে কিনা একটু চুপ করে মা অমন করে কেন বারে বারে একই প্রশ্ন করছো মা গো তুমি তোমার গর্ভধারিণী মা আমি যে তোমার অধমী সন্তান মা গো সন্তান হয়ে কেমন করে সে কথা তোমার কাছে বলিব মা এমন কোন আদেশ তুমি কোন জননী যে আদেশ আমি সন্তান রূপে পালন করতে পারবো না মা গো সে আদেশ তুমি কিছুতেই করো মা আমি এখন কিছুতেই বিবাহ করিতে পারিব না জানিস তোর পিতার কথা আমি কোনোদিন অমান্য করিনি রে আমার পুত্র হইতে কোনোদিন তোর পিতার কথা অমান্য করতে পারিস না এটা যে তোর পিতার আদেশ এই আদেশ তোকে পালন করতে হবে রে তুমি মাই কোনো কথা শোনালে জননী তাই যদি হয় মা গো পিতা কথা দিয়েছে আর আমি সন্তান হয়ে পালন করবো না তা কি হয় মা সন্তানের কর্তব্য পিতার আদেশ পালন করা মা তাই যদি হয় আমি যদি বিবাহ করি এতে যদি তোমরা খুশি হও তোমাদের খুশি যে আমি খুশি মাগো আজ এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম মা আমি বিবাহ করতে রাজি আছি মা হে সত্যি খোকা বিবাহ করবে এই কথা আমি তোর পিতার কাছে পৌঁছে দেব রে আমি আসছি খোকা দাঁড়াও মা বিবাহ কথা শোনার সঙ্গে সঙ্গে তুমি খুবই আনন্দিত হয়েছে তাই তো মা আজ আমি যে কথা তোমার কাছে বলেছি এই কথাটা তুমি পিতার কাছে বলতে চাও তাই তো কিন্তু বিবাহ করিব মা বিবাহ করিবে না মা আমার যে ছোট্ট একটি কথা আছে মা গো কি কথা আমার কাছে বল না কিন্তু একটি কথা খোকা এমন করে কথা বলিস না সেই কথা আমি রাখতে পারবো না এমন কোনো আমি কথা বলতে চাই না তোমার আমার এই কথা শুনে তুমি আঘাত পাবে সে কথা আমি কিছুতেই তোমায় বলতে চাই না মা গো আজ আমি কোন কথা তোমায় বলতে চাই জানো মা আজ না আজ তো বউমনি যে কাছে বাসনা মা গো আমি যাব সেই মনপ্রতে মা ভেবেছো মা কি তোর মনের আশা নেই এই আশা করিস না অন্য কোনো আশা করে আমার কাছে আমি তোকে পয়টা করে দেবো আশা আমি পূর্ণ করতে পারবো না আজ আমি তো মনের কোনো কথা শুনবো না মা গো আমি যখন মনে মনে সিদ্ধান্ত করেছি মা আমি যখন বলেছি একবার মনে মধ্যে যাবো মা গো তখন আমি মনে করতে যাবো আমাকে তুমি হাসি মুখে বিদায় করে দাও
আমি যে মনে প্রতি যেতে চাই মা। তুই জানিস না রে খোকা, জানিস না এর আগে আমি তোর 6 দাদাকে হারিয়েছি। 6 পুত্র হারাবারে পরে আমি যে পথের কাঙালিনী হয়ে গেছি। তোকে কোলে পেয়ে আমি সবই ভুলে গেছি। এই জানিস খোকা, জানিস তোকে যদি আমি এক মুহূর্তে দেখতে পাই না, আমি যেন মৎস্যহারা কামিনীর মতো পথে বসে থাকি। আমি শুধু ভাবি আমার খোকা আমার কোলে কখন আসবে। আমি তোকে করে দূরে নয়ন ছাড়া করিনি, আজ নয়ন ছাড়া করতে পারবো না। আমি জানি মা, জানি একান্তই তুমি আমাকে তুমি হাসি মুখে বিদায় করে দেবে না। তাই যদি হয় মা, আজ সর্বপ্রথম তোমার কথা বাধ্য হয়ে আজ আমি নিজ বিদায় নিয়ে মা আমি চললাম সেই মনপ্রাণে। ও লখাই দানা রে, দানা রে দানা খোকা, বলে যে আজ তোরে মা দানা রে, দানা রে দানা খোকা, মাগো
জানি মা, জানি তুমি আমাকে বড় ভালোবাসো, তাই না মা? তুমি আমাকে এক মুহূর্তে না দেখলে তুমি থাকতে পারো না, তাই তোমার কিন্তু এই পৃথিবীর মাঝারে তুমি ছাড়া আমার বলতে আর কি আছে বলো মা? আমি যে তোমায় বড় ভালোবাসি মা গো, আমি তোমাকে এক মুহূর্তে না দেখলে আমি যে থাকতে পারি না মা গো। সত্যই যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্য করে একটি কথা তুমি বলতে পারো মা গো, সেই ছোট্টবেলা থেকে আমাকে তুমি চাইতে না চাইতে সব কিছু দিয়েছো মা, তাহলে কেন কেন তুমি সন্তানের একটি আশা পূর্ণ করতে পারছো না মা? কেন তুমি আমাকে মনোব্রতের সাহায্যে সাজিয়ে দিতে পারছো না মা গো? কেন তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দিতে পারছো না মা? আমি বুঝতে পেরেছি আজ মায়ের কোনো কথা শুনবে না। শুনবো না মা। আমি না ওই মনোমতির যাওয়ার অনুমতি তোকে দিলাম। এই তোমার লক্ষ্মী মায়ের মতো কথা মা, কিন্তু সত্যই সত্যই যে তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দিলে মা গো, কিন্তু কেন কেন তোমার চোখে জল তুমি বলতে পারো মা? তুমি তোমার গর্ভধারিণী মা, আজ সন্তানের শুভযাত্রায় মন করে চোখের জলে বিদায় করে দিতে নেই মা। আজ যদি তুমি মন করে মানে চোখের জলে বিদায় করে দাও মা গো, তাহলে তাহলে যেমন পদে পিছল হয়ে যাবে, আমার যাত্রা সফল হবে না মা গো। আমি তোমায় এই ছেড়ে কিছুতেই মনে পেতে যেতে পারবো না মা। আমার জন্য তুমি একদম চিন্তা করো না মা গো, তুমি সবাই মতো খেয়ে নিও মা। আমি তোরাই যাব আর তোরাই ফিরে আসবো মা। আজ তোমার আশীর্বাদ নিয়ে আমি চললাম সেই মনোব্রতে মা। আমি আসছি মা গো। মা খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকব, দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনব। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকব, খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকব, দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনব। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকব, সুখী হয়ে আজ আমি থাকব। মা কেন মনে করে বারে বারে কিছু যাচ্ছ মা? আর দেখো না মা, যা কিছু পাওয়া পথে জীবনে আমার এর চেয়েও আর বেশি চাই না। যা কিছু পাওয়া পথে জীবনে আমার এর চেয়েও আর বেশি চাই না গোয়া। যা কিছু পাওয়ার সবই পেয়েছি মনে মনে, তাই আমি মানব। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনব, খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি, খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকব, সুখী হয়ে আজ আমি থাকব, সুখী হয়ে আজ আমি থাকব, সুখী হয়ে আজ আমি থাকব।
কোথায় রে? আরে তাড়াতাড়ি চলে। কি হয়েছে এ দাদু? কি বলবো রে দাদু, আমি টাকা চাইতে গেছি বলে আমার কি না মার মেরেছে দেখ। টাকা চাই বলে মেরেছে তোর? হ্যাঁ। টাকা দেয়নি আবার মারবে? চল বসে একটা আলোচনা করি কি করলে তো টাকা আদায় করা যায়। ঠিক আছে দাদু, বসে চিন্তা ভাবনা করে যাক কি করে যাক। চল। তাই তাই আজ আমি দেখতে দেখতে এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, এই জায়গার নামই আমার জানা নেই। ওই তো অদূর দূরে দাদাকে দেখছি, ওই দাদাদেরটাকে জিজ্ঞাসা করে দেখবো এই জায়গার নামটি কি। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি জানো দাদা, আজ আমি যার সন্ধান নিলাম জানি না কোথায় গেলে কেমন করি, কেমন কোথার সাথে তার সাথে আবার আমার দেখা হবে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ তুমি, কখনো আমার ঘরে জোছনা পড়েনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ তুমি, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ তুমি, কখনো আমার ঘরে জোছনা পড়েনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে জোছনা পড়েনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে জোছনা পড়েনি। বলিও দাদা। আরে এ দাদু, গানটা বন্ধ হয়ে গেল, আমার নাচটাও বন্ধ হয়ে গেল। আরে এত সুন্দর গান গাইতে গাইতে বন্ধ হয়ে গেল। চল তো দেখি কে গান গাইছে। চলো 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 চল একটু দেখে আস। কি দেখছো মনে করে দাদা? না না, তোমাকে কোনোদিন দেখিনি, মনে হয় কোনো ভিনদেশি মানুষ, তাই তো? তুমি একদম ঠিক কথা বলেছো দাদা, আমি হলাম ভিনদেশি। আজ আমি ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় এসে পৌঁছেছি না, এই জায়গার নামই আমার জানা নেই। সত্য করে বলো না, বরং এই জায়গার নামটি কি দাদা? এই জায়গার নাম হলো নবগ্রাম। নবগ্রাম? হ্যাঁ, খুব সুন্দর নাম। কিন্তু আর একটি কথা আমি তোমার কাছে শুনতে চাই। হ্যাঁ বলুন। এই যে সামনে উঁচু বাড়িগুলো দেখছি, এখানে কোনো লোক বসবাস করছে না, এটা কি ছিল? একটি বার আমার কাছে বলো দাদা। আর বলবেন না বলবেন না, এখানে একটা পুরনো বাজার ছিল গো, টাকা পয়সার অভাবে বাজারটা বন্ধ হয়ে গেছে, তাই ঘরগুলো ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে। বুঝতে পেরেছি, তার মানে পয়সার অভাবে বাজারটি বন্ধ হয়ে গেছে, তাই তো? কিন্তু দাদা, আমি যদি কিছু পয়সা দিই, নতুন করে তোমরা এই বাজারটা আবার চালু করতে পারবে দাদা? এই বেতার হাম মরে লোক, কত টাকা লাগবে জানো? আরে কেন টাকার জন্য চিন্তা করছো? যত টাকা লাগুন না কেন আমি দিতে রাজি আছি। তোমরা শুধু দোকান করতে রাজি আছি কিনা একটি বার আমার কাছে বলো দাদা। শোনো বাবু শোনো, টাকা নেই তাই বাজার বন্ধ। যদি টাকা দেন কেন বাজার শুরু হবে না? নিশ্চয়ই শুরু হবে। তা বেশ তো, আগে যারা পুরনো দোকানদার ছিল একটি বার তুমি তাদের দিকে শোনো, তারা নতুন করে আবার বাজারে দোকান করতে রাজি আছে কিনা দাদা? ঠিক আছে, তার আগে আমরা একটা চিন্তা ভাবনা করি। আরে ভাই নাতি, একই হলো। বাবু টাকা দেবে, নতুন করে বাজার হবে, বলতো তুই কি দোকান দিবি? আমি দোকান দেবো। দিবি না? হ্যাঁ দেবো তো। আরে বল কি দোকান দেবো জানো দাদু? বল। টিপে ছেড়ে দেবো। সে আবার কি দোকান দাদা? এ দাদু তুই বুঝতে পারিনি? না না না, আমি তো ফুচকা দোকান দেবো।
বুঝতে পেরেছি, তার মানে উনি নিপুণ বাবু সোজা কথা কঠিন করে বলে গো। তবে তো সবাই যখন দোকান করতে চাইলো, কিন্তু তুমি কি দোকান করবে? তুমি তো বলে না, বলো তুমি কি দোকান করতে চাও? শোনো বাবু শোনো, টাকা ছিল না তাই এতদিন আমরা দোকান দিতে পারিনি। আপনি টাকা দেবেন, আমরা দোকান দেবো। বেশ তো। আমার দোকানের নাম থাকবে মনোহরি দোকান। কি বলে তুমি দাদা? তুমি একটি মনোহরি দোকান করতে চাও? মনোহরি। তুমি যদি না কিছু মনে করো না, আমি তোমার সাথে শেয়ার থাকতে চাই না দাদা। না না না, ভাইকে কারবার করি না, কারণ ভাইকে কারবার করলে উভয়ের মধ্যে একটা গন্ডগোল হবে। আমি যদি 100 টাকা বেচাকেনা করি, আপনি বলবেন 200 নিয়ে গন্ডগোল হবে, ভাগের মধ্যে আমি নেই। ভুল করছো দাদা, যে দোকানের কথা আমি ভাবছিলাম একমাত্র সে দোকান তুমি করবে বলেছো। তুমি হয়তো জানো বলে কথা বলছো গো দাদা। ওই মনোহরি দোকান না, সুন্দর সুন্দর মেয়েরা যায় গো। মনোহরি দোকানে মেরে গেলে না মেয়েদের মন যে হরণ হয়ে যায় দাদা। সেজন্য বলছি লাভ যাবে তোমার, আমি শুধুমাত্র তোমার দোকানে বসে থাকবো। তুমি রাজি দাদা? হ্যাঁ, কেন রাজি থাকবো না? টাকা পয়সার ভাগ দিতে হবে না, শুধু দোকানে বসে থাকবে তো, কোনো ব্যাপার নেই, বাজার শুরু হয়ে যাবে। বেশ তো, আর আজ থেকে না এ বাজারের সেক্রেটারি আমি তোমায় করে দিলাম দাদা। এই, আরে কি হয়েছে তোমার? আরে তোমার সমস্যাটা কি একটিবার আমার কাছে বলো দাদা। বয়স্ক লোক সেক্রেটারি হবে না? ও এর জন্য তোমার রাগ হচ্ছে? হ্যাঁ, আমার কি ছিল আমার? এর জন্য তুমি একদম চিন্তা করো না দাদা। এ বাজারে যখন আমি এসছি না, সব সমস্যার সমাধান আমি করে দেবো। হ্যাঁ, করে দেবে। এই আজ থেকে বাজারে ক্যাশিয়ার আমি তোমাকে বানিয়ে দিলাম। শালা বড় চিটিং বাজের হাতে ক্যাশিয়ার। সেই শালা উল্টো পাল্টা কথা কিন্তু দাদা, বলিস। তোমাদের সাথে কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেল দাদা। যে যা দোকান করতে চেয়েছে আমি মাল তোমার দুজনের কাছে করে দেবো, আর সেই মালগুলো নিয়ে তোমরা তাদের কাছে পৌঁছে দেবে। এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো সেই বড় বাজারে দাদা। দাঁড়ান, দাঁড়ান। একটা কথা আছে। কি কথা? টাকা ছিল না, এতদিন আমরা ব্যবসা করতে পারিনি। টাকা দেবেন তাই আমরা ব্যবসা করবো, আমাদের একটু হাসি খুশি মনকাই। বেশ। আর আপনি এত টাকা দিয়ে আমাদের উপকার করছেন, কিন্তু আপনার মনে কোনো আনন্দ নেই কেন? জানতে চেও না দাদা। সে কথা কেমন করে আমি তোমাদের কাছে বলবো দাদা? কেন? সে সমস্যার সমাধান তোমরা করতে পারবে না, আর সে কথা আমি কিছুতেই তোমাদের বলতে পারবো না দাদা। আচ্ছা বলুন না, যদি কিছু সমাধান করা যায়। বেশ, একান্তই যখন তুমি শুনছো না, আজ আমার মনের কথা আমি তোমার কাছে বলবো। কিন্তু দাদা, তার আগে একটি কথা আমি তোমায় বলতে চাই। তুমি যখন ক্যাশিয়ার, আজ থেকে না এই টাকার ব্যাগটি আমি তোমার হাতে তুলে দিলাম দাদা। জি, আজ আমি যার জন্য এলাম, আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, জানি না সে কথা দাদা কেমন করে তার সাথে আবার আমার দেখা হবে দাদা। শুধু আমার ভালোবাসার কথা আমি তোমার কাছে বলবো। তুমি মন প্রাণ দিয়ে শোনো দাদা, মনটা আমার রাজা হলো। ভাগ্যের ক্রমে যে আমি যে ফকিরি গো দাদা, যার সন্ধান এলাম, জানি না কোথায় গেলে কেমন করে তার সাথে আবার আমার দেখা হবে দাদা। মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। মনটা আমার রাজা রাজা, মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। ভাগটা যে মোর জীবনী, ভাগটা যে মোর জীবনী, দিয়ে গেল ফাঁকি। মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। ভাগটা যে মোর জীবনী, ভাগটা যে মোর জীবনী, দিয়ে গেল ফাঁকি। মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। মনটা আমার রাজা রাজা, ভাগটা যে ফকিরি। বুঝেছি বাবু, বুঝেছি। তবে একটা কথা বাবু, এই যে বাজারটা নতুন করে শুরু হচ্ছে, এই বাজার যখন আমাদের আবার নতুন করে শুরু হবে বাবু, বলে দাদা, কিন্তু কি বলি বলতো? হ্যাঁ, কি বল? তুই বল। আমি বলবো? হ্যাঁ, তোমার বলতে হবে। বুঝতে পেরেছি দাদা। বলো। তার মানে তোমরা এ বাজারে নামকরণ করতে চাইছো, তাই তো? তবেই তো। একদম ঠিক কথা বলেছেন বাবু। তাই যদি হয় তোমরা দোকানদার মিলে সিদ্ধান্ত করো, আজ থেকে বাজারে নামকরণ কি বা করা যায় দাদা?
আমরা নামকরণ করব? হ্যাঁ দাদা, কি হচ্ছে দাদা? বল কি নাম দেওয়া যায়? কি আছে আমি কেন? আমি পারবো না। হ্যাঁ, তুই তো কোনো কাজে না। তাহলে আমি একটা নামকরণ করি। বেশ তো বলো। শোনো বাবু, এই বাজারটা হয়ে হয়ে হটে যাচ্ছে, আবার নতুন করে হচ্ছে। এই বাজারের নাম থাকবে হটুগঞ্জের বাজার। চুপ। হটুগঞ্জের বাজার। কেন? বয়স্ক লোক। এই তুমি কি নামকরণ করছো দাদা? এই নামকরণ একদম পছন্দ হচ্ছে না দাদা। পছন্দ না? এই নামকরণ একদম ভালো নয় দাদা। তাহলে এক কাজ করুন, কি? আমার নামকরণ যখন পছন্দ নয়, আপনি নতুন এসেছেন, আপনি একটা নতুন ভালো নাম। এই বাজারে নামকরণ আমাকে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গার নামটি জানা তুমি কি বললে? ওই যে নবগ্রাম। নবগ্রাম। হ্যাঁ। আর 15 বাজার ছিল, আবার নতুন করে চালু হচ্ছে, তাই তো? হ্যাঁ। তাই সব মিলিয়ে আজ থেকে বাজারের নামকরণ করলাম নতুন নয়া বাজার। নয়া সত্য কথা বলতে গেলে কি জানো না, আমি যার জন্য নতুন নয়া বাজার সৃষ্টি করলাম, সেই মনের মানুষ কোথায় আছে, কেমন আছে, আমি তাকে কেন দেখতে পাচ্ছি না? কোথায় গেলে কেমন করে তার সাথে আবার আমার দেখা হবে? দু চোখের রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখে রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। এই তো জীবন মায়ানিকে তো মরিচিকার পিছে ছুটে চলে এই তো জীবন মায়ানিকে তো মরিচিকার পিছে ছুটে চলে খুঁজি তো ঠিকানা কোথায়, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখে রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। বাহ, বাজারে প্রচুর লোক জমে গেছে, চারিদিকে দোকানে বসেছে। যাই হোক, অল্প কিছু মাল এনেছি, যদি বিক্রি হয়। আসুন দাদার আসুন, কে নেবেন? ভালো ভালো পুতুল আছে, আয়না আছে, মালা আছে, চিরুনি আছে, সুচ আছে, হরেক রকম মাল আছে। আসুন বাবুর আসুন, কে নেবেন আমার এই পুতুল? বাবু পুতুল, ওরে
পুতুলি নেবে গো পুতুলি নেবে গো পুতুলি নেবে গো পুতুলি আসুন বাবুরা, আসুন। ভালো ভালো পুতুল। আমার এই ছোট্ট ঝুড়ি এতে আমরা পুনি আছি, দেখে যা নিজের চোখে